আজকের যুগে ইন্টারনেটকে বলা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ বা জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ইন্টারনেটের সঠিক ব্যবহার না জানার কারণে ঠিকঠাক মতো ইন্টারনেটের সার্ভিসগুলো ব্যবহার করতে পারি না। আমরা ভুল তথ্য শনাক্ত করতে পারি না, নিজেদের ইন্টারনেটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি না। যদি এগুলো নিশ্চিত করা সম্ভব হয় তাহলে ইন্টারনেটের ব্যাপক প্রচার এবং প্রসার খুব সহজেই সম্ভব। নারীরা এখন ই কমার্স বা বিভিন্ন ধরনের অনলাইন সোশ্যাল মাধ্যমগুলোতে বা সামাজিক মাধ্যমগুলোতে বেশ সরব থাকার চেষ্টা করছে। যেমন তারা এটার মাধ্যমে হয়তো তাদের কোনো বেনিফিশিয়ারি কাজ বা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বা শিক্ষা বা একটা সামাজিক মাধ্যমে যে তার একটা অ্যাকাউন্ট ব্যবহার করা এবং যার মাধ্যমে তার পরিচিতি বাড়ানো বা যে কোনো ক্ষেত্রেই হতে পারে সে সম্পৃক্ত থাকছে। যখন সে একটা সামাজিক মাধ্যমে সম্পৃক্ত থাকছে তখন আসলে তাকে বিভিন্ন ধরনের অনেক সময় হয়রানির শিকার হতে হয় বা তার ডেটা চুরি হচ্ছে বা অনেক সময় সহিংস আচরণ করছে সামাজিক মাধ্যমে, বা তার নামে হয়তো একটা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে বা তাকে আসলে বুলি করা হচ্ছে। তো এই যে বুলির ব্যাপারটা, এটা কিন্তু আসলে তার মানসিক স্বাস্থ্যের উপরে আমি যদি প্রথম যাই, যে একটা মানুষ যখন সমাজের একটা ভালো দিকে কাজ করবে, তার যখন উন্নতিটা সে করবে, তখন যদি আসলে তার মানসিক স্বাস্থ্যে আমরা বাধা প্রদান করি তখন কিন্তু তার আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়। আর যখন আসলে তার আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আসলে সে সামাজিকভাবে তার জীবনে একটা প্রতিবন্ধকতা আসছে এবং অনেক সময় দেখা যায় যে সমাজে আসলে সে লজ্জা পাচ্ছে, আইনি সহযোগিতার অভাবেও হয়তো অনেক সময় সে আগাতে পারছে না এটার বিরুদ্ধে গিয়ে, বা অনেক সময় সুইসাইডের মতো কিন্তু ঘটনাগুলো ঘটছে এবং অনেক ছেলেমেয়ের আমি জীবনটাও দেখছি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে নারীদের জন্য। নারীরা কিন্তু অনেক ক্ষেত্রে পেশাগত জীবনে, ব্যক্তিগত জীবনে আক্রমণের শিকার হচ্ছে। তাদের যে ব্যক্তিগত শান্তি বা যে সমৃদ্ধি বা পারিবারিক জীবনেও কিন্তু তাদের শান্তিটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি তাদের জন্য কোনো স্ট্রিক্ট সাইবার পলিসি এখনো পর্যন্ত তৈরি করা না যায়, তাহলে আমি বলবো যে তাদের কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে একটা প্রতিবন্ধকতা থেকে যাবে এবং সেই ক্ষেত্রে তারা ই কমার্স বলেন বা সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো করছে বা যে প্রসারটা তাদের হচ্ছে, এটা কিন্তু থমকে যাবে।